সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চমতম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং সিংহ রাশির মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। এরই পাশাপাশি শত্রুর সংখ্যাও মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আপনার ধ্বংসের জপমালা মন্ত্র পাঠ করছে আপনার ঘরেরই কোনো এক ব্যক্তি, সে আপনার ক্ষতির কারণ হতে পারে। সতর্ক থাকুন। বন্ধ দরজার ওপারে সিংহ রাশি তোমার বিরুদ্ধে চলছে সবচেয়ে বড় ষড়যন্ত্র। তাই শরীরের অবস্থাও মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদিকে। তাই আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে আগস্ট থেকে সেপ্টেম্বর হরোস্কোপ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন কি কি ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে গ্রহের গোচরে আপনার স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কি কি প্রতিকার রয়েছে। এরই পাশাপাশি যেই গ্রহগুলি দীর্ঘ সময় ধরে অবস্থান করে প্রত্যেকটি রাশিতে, যেমন দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য এবং শনি মহারাজ, এই সমস্ত গ্রহগুলির গোচর ও ট্রানজিট আগস্ট থেকে সেপ্টেম্বর সিংহ রাশি হিসাবে কি কি প্রভাব ফেলতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT ইউটিউব চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। তাই সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে 13ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট থেকে আগামী 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট কিংবা 15ই সেপ্টেম্বর 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রাহুর পক্ষ থেকে। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ করছে সিংহ রাশির সপ্তম ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রে আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন সিংহ রাশির অষ্টম ঘরে। 13ই আগস্ট 2026 বাংলার 27শে শ্রাবণ বৃহস্পতিবার দুপুর 12:15 থেকে রাত 11:58 PM সময়কালের মধ্যে রাহুর প্রবেশ ঘটছে সিংহ রাশির সাপেক্ষে সপ্তম ঘরে। আমরা জানি সিংহ রাশির সপ্তমে রাহু মানে হলো আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু সিংহ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আগামী সময়কালগুলিতে। তাই যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা, সম্পত্তি কিংবা সম্পর্ক ঘটিত বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে আপনি পারছিলেন না, যাই সিদ্ধান্তই নিচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে, কিংবা আপনার সিদ্ধান্তগুলিকে, আপনার স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে পারছিলেন না, রাহুর এই সপ্তমভাবে অবস্থান আপনাদিকে সেই সমস্ত জায়গাগুলিতে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং ভ্রাং ভ্রিং ভ্রংসম রাহুবে নমঃ। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 1:31 থেকে বিকেল 3:59 সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে সপ্তমভাবে প্রবেশ করছে দ্বিতীয়ের শুক্র ও ধনকুবের। পাবেন ব্যবসায় বড় চুক্তি, আসবে একাধিক সাফল্য, অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও পুরাতন দ্বন্দ্ব ভুলে এবার আসবে উন্নতির জোয়ার। চুক্তিভিত্তিক চাকরিগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। এই সিংহ রাশি বা লিও রাশিতেই আসবে চাকরি প্রাপ্তিতে প্রমোশন। অর্থাৎ সিংহ রাশির সপ্তমভাবে রাহু, শুক্র এই ধনকুবেরের প্রবেশের ফলে দীর্ঘদিন ব্যবসায়িকগত দিক থেকে যে হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন কিংবা লোকসানে চলে আসছিলেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে। আসবে একাধিক সাফল্য, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পুরাতন ভুলগুলি এরপর মিটে যাবে। যারা কোনো কাজের জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি একে একে পার্মানেন্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আলটিমেটভাবে রাহু কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দুহাত ভরে আশীর্বাদ প্রদান করতে চলেছেন। অন্যদিকে 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার দুপুর 2:45 থেকে রাত 11:55 PM সময়কালের মধ্যে মাতা লক্ষ্মীরও প্রবেশ ঘটছে কুম্ভ রাশির সাপেক্ষে এই সপ্তমভাবে। তাই ধনরাজ কুবের, মাতা লক্ষ্মী ও রাহুর প্রভাবের সৃষ্টি হচ্ছে ত্রিশুভ সংযোগ। ফলে মামলা মোকদ্দমার জায়গাটায় সিংহ রাশির জাতক জাতিকারা এরপর সঠিকভাবে সফলতা অর্জন করতে পারবে, এগিয়ে যেতে পারবে। কোর্টের বা বিচারকের বড় রায়ে আজ থেকেই বদলে যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য। এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকারা হোক বা তাদের পরিবারের কোনো মানুষজনরা হোক, যে সমস্ত ক্ষেত্রে আইন আদালত সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা বা পুলিশি হয়রানির জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রের পর দীর্ঘদিনে সেই লুকোনো সত্য সামনে আসতে চলেছে। দীর্ঘদিনের মামলা মোকদ্দমার জায়গা থেকে একের পর এক জয়লাভ করতে পারবেন। অনেকে হয়তো চাকরি, কর্ম, ব্যবসা কিংবা যে কোনো সম্পর্ক ঘটিত
সম্পর্কিত বিষয়ে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছিলেন, রাহু আপনাকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। বিশেষত 13ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট থেকে আগামী 29 আগস্ট, 30 আগস্ট, 31 আগস্ট 2026 সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনার পক্ষেই শুভ, আপনার পক্ষেই অনুকূলে আসবে। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। তবে যারা রাহুর শুভ ফলগুলি পেতে বারংবার ব্যর্থ হচ্ছেন, তারা অবশ্যই প্রতিকার করে নিন রাহুর, ধারণ করুন গোমেদ পাথর, ভীষণ শুভ ফল পাবেন। এরপর আসে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মহাবিশ্ব আজ থেকে তোমার বছরের পর বছর ধরে চলে আসা দীর্ঘস্থায়ী কষ্ট থেকে মুক্তির পথ দেখাতে চলেছে। দিনের পর দিন তুমি যে নিঃশব্দে পুড়েছো, কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, আজ মহাবিশ্ব তোমাকে পরম মমতায় বুকে টেনে নিয়ে তোমাকে সুখ, শান্তি ও সাফল্যের পথ দেখাবে। এতদিন ধরে বারংবার শত্রুতা, বিভিন্ন ক্ষেত্রে বাধা পেয়ে আসার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসছে শুভ পরিবর্তন। মূলত সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথে বারংবার বাধা, শত্রুতা দেখা দিচ্ছিল। অনেকের ক্ষেত্রে আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতেও বাধা আসছিল, কিংবা সম্পত্তি কিনেও নিজের নামে রেকর্ড বা রেজিস্ট্রি করাতে পারেননি। সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে এই মাতা লক্ষ্মী ও রাহুর প্রভাবে। এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন। ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কাছের মানুষকে বিদায় জানাতে হবে বন্ধুরা, পুরো ঘরে তালা লাগাতে হবে। কেননা সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বিদেশ যাত্রার শুভ সময়, শুভ সুযোগ আসছে। 13ই আগস্ট 2026 বাংলার 27শে শ্রাবণ বৃহস্পতিবার বিকেল 3:45 থেকে রাত 10:58 সময়কালের মধ্যে তৃতীয় ঘরে শুক্র ও মঙ্গলের প্রভাব বাড়ছে। হবে বিদেশ যাত্রা, হবে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার। যারা কোনো কিছুর চাকরি বা কর্ম বা বিভিন্ন ক্ষেত্রে ওয়েটিং লিস্টে ছিলেন, তার থেকে মুক্তি হবে। আছে মামলায় জয়লাভ, সম্পত্তি প্রাপ্তিতে রাজযোগ। বিদেশ যাত্রার পথে যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, সেই জায়গায় স্বপ্নগুলি পূরণ হবে। বিদেশ যাত্রা, বিদেশে বসবাস, বিদেশে স্থিতি কিংবা বিদেশে কর্মপ্রাপ্তির যোগ আমরা একে একে লক্ষ্য করতে পারবো। তাই কমেন্ট বক্সে লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। 13ই আগস্ট, 14ই আগস্ট, 15ই আগস্ট অনর্থ হতে চলেছে। আগামী 3টি দিনের মধ্যে এমন ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ঈশ্বরের ঘর থেকে আসছে 3টি বড় সুখবর। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে রাহু কেতুর খেলা এবার শুরু। এবার চমকানোর মতো খবর মিলতে চলেছে। খারাপ সময় শেষ হচ্ছে, ভাগ্যের পর নতুন মোড় নিচ্ছে। তাই রোনাধনা বন্ধ করুন বন্ধুরা, একের পর এক শুভ পরিবর্তন আসছে। মূলত এতদিন ধরে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমে শনির ঢাইয়া চলার কারণে প্রচুর কষ্ট সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা, প্রচুর তিক্ততা, অভিজ্ঞতার শিকার হয়েছেন। অনেকে এই মুহূর্তে চাইছেন এবার সেই সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে, মিউচুয়াল ডিভোর্স করতে বা সেপারেশনে যেতে। কিন্তু আপনাদের ক্ষেত্রেও সেই জায়গাতেও কিন্তু নানা রকম সমস্যা, প্রবলেম দেখা দিচ্ছিল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমে রাহু ও মাতা লক্ষ্মীর প্রবেশ সম্পর্কের সেই তিক্ততা থেকে, সম্পর্কের সেই তিক্ততার বাঁধন থেকে টেনে বের করে নিয়ে এসে নতুন পথের দিশা দেখাবে, আপনার জয়লাভ ঘটাবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন ওং নমঃ রাহুবে নমঃ। যারা AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপর আসা যাক শনির ট্রানজিট। 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার বিকেল 4:31 থেকে 14ই আগস্ট 2026 শুক্রবার সকাল 10টা এই সময়কালের মধ্যে শনি প্রবেশ করছে সিংহ রাশির অষ্টম ঘরে এবং অষ্টম ঘরকেও ট্রানজিট করছে। তাই শনির ঢাইয়া এরপর শেষ হতে চললো। আর ঠিক এই সময়কালের মধ্যেই সিংহ রাশির সাপেক্ষে এই অষ্টমভাবে আপনার পঞ্চমের চন্দ্র ও কেতুর অর্ধ কেন্দ্র যোগ তৈরি হচ্ছে। এবার হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে পরিবার ও কেরিয়ারে আসছে সাফল্য। স্বাস্থ্যের ক্ষেত্রে আসছে একাধিক উন্নতি, আছে জটিল রোগ থেকে মুক্তি, পাবেন সঠিক চিকিৎসার পথ, যার প্রভাবে স্বাস্থ্যগত দিক থেকে একের পর এক সফলতা বাড়বে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় সমস্যা, অসুস্থতা, দুর্বলতা কাটিয়ে স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির যোগ আসছে। যারা জটিল রোগে আক্রান্ত ছিলেন তারাও কিন্তু সফলতা পাবেন। এরই পাশাপাশি পরিবার ও কেরিয়ারের জায়গায় এতদিন যে নানা রকম দিক থেকে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে সফলতা পাননি, এরপর সেই জায়গায় একের পর এক সফলতা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারণ আমরা জানি অষ্টমের শনি মানেই কিন্তু সমস্ত ব্যর্থতার মাঝেও মনে আশার সঞ্চার জাগায়, সাফল্যের পরিকাঠামো গঠন করে। তাই ঢাইয়ার এই শেষ চরণে শনিদেব আপনাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির যোগটা বয়ে নিয়ে আসবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কিংবা দীর্ঘদিন ধরে বয়স হয়ে যাচ্ছে, অনেকে হয়তো ভেবেছেন আর চাকরি প্রাপ্তি সম্ভব নয়, তাদের ক্ষেত্রে আমরা চাকরি ও কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করতে পারবো আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর সময়কালের মধ্যে। এরই পাশাপাশি 14ই আগস্ট 2026 শুক্রবার সকাল 10টা থেকে 14ই আগস্ট 2026 শুক্রবার বিকেল 3:59 সময়কালের মধ্যে শনিদেবের এই ট্রানজিটের কারণেই যারা দীর্ঘদিন ধরে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা বেতন বৃদ্ধির টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে 14ই আগস্ট, 15ই আগস্ট,
16ই আগস্ট থেকে আগামী 25 আগস্ট, 26 আগস্ট, 27 আগস্ট সময়কালের মধ্যে এই সমস্ত সরকারি প্রকল্পের টাকাগুলি আপনারা একের পর এক প্রাপ্তি করার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এরপর সৃষ্টি হতে যাচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়। এই ক্ষেত্রে 5টি শুভ গ্রহ একত্রিত হয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের ভাগ্যটা বদলে দেবে। 14ই আগস্ট 2026 শুক্রবার ভোর রাত 3টে থেকে 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট ভোর রাত 3টে সময়কালের মধ্যে মহাবিশ্ব তোমার দীর্ঘদিন ধরে বছরের পর বছর চলে আসা দীর্ঘস্থায়ী কষ্টগুলিকে মিটিয়ে দেবে। তোমার বুকের ভিতর জমে থাকা নীরব হাহাকার আজ থেকে এক স্বর্ণময় যাত্রা হতে চলেছে। আজ রাত থেকে মহাবিশ্বের গোপন সংকেত প্রাপ্তি করতে চলেছেন। ভাগ্যের চাকা আজ থেকে এমনভাবে ঘুরবে যে জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল সেগুলি একে একে সরে যাবে আর আপনার জীবন এগোবে আলোর গতিতে। আর্থিক দিক থেকে সময়কালটি এরপর যাবে অসাধারণ। 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর হঠাৎ করে চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল হবে। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি আর নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে প্রবল। প্রেম ভালোবাসার জায়গায় শুভ পরিবর্তন আসবে। আপনার প্রেম ভালোবাসার মানুষটি প্রতিটি মুহূর্তে আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে ভীষণ মিস করছে, আপনাকে ভীষণভাবে কাছে পেতে চায়, আপনার কথা মনে ভেবে মুচকি হাসি দিচ্ছে। ভাঙা সম্পর্কগুলি আবার জোড়া লাগতে চলেছে। জন্ম জন্মান্তরের সঙ্গী মিলবে, পর ভালোবাসার পুনর্মিলন হবে। সিংহ রাশি, আপনার লটারি লেগে গেল, এবার কোটিপতি হতে চলেছেন। তোমার জীবনে এত প্রাচুর্য লেখা ছিল আগেও ভাবেনি। নাগ দেবতার কৃপায় জীবনে অপার অপরিসীম ধন ও সুখ আসছে। এই ঘটনাটি আপনার জীবনে এবার আলোড়ন সৃষ্টি করবে। অন্যদিকে শত্রুতার ধ্বংস হবে। শত্রু আপনাকে ফোন করে ক্ষমা চাইবে, শত্রুর পায়ের নিচের মাটি সরে যাবে। পুলিশ তোমার বাড়িতে খুঁজছে, এবার তাকে জেলের ঘানি টানতে হবে। তোমার শত্রুর দরজায় সংকট হাজির হতে দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিনের লুকোনো সত্য সামনে আসবে। মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে। সিংহ রাশির প্রতিকার, চাকরি কর্ম ব্যবসায় বাধা চলে নীলা পাথর পড়ুন। প্রেম বিবাহ দাম্পত্যের সমস্যা চলে রক্তফল পাথর পড়ুন।